সেই মানুষগুলোর পরিবর্তনটা দেখেন। 1000 স্বর্ণ মুদ্রা যখন পেশ করা হয়েছে আপনার জন্য হাদিয়া, হযরত সাঈদ প্যাকেটটাকে ধরে এভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পটলা যদি পাইতাম রে ভাই, ভিতরে যায় যে কয় লাভ দিতাম আর কয়বার আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না হইলে দিয়া দেন। আল্লাহর নবী সাহাবী কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়েছেন, বিবি তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে, আরে মদিনা থেকে দূত আসছেন, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছেন আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? এইভাবে ইন্না লিল্লাহ কান পড়লেন, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেলেন। হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও। বউ তো বুঝছে, আরে খাইছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ বুঝে গেছে, বুঝছি, আমার জামাইয়ের কল্যাণীতেই পাঠানো হয়েছে, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে? আর বলেন না কেন ইন্না লিল্লাহ পড়ছেন? আমার কলিজা শুকিয়ে গেছে, তাড়াতাড়ি কর। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর ছোট্ট একটা জবাব কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা চায় যদি আমি দুনিয়া বিমুখ হব, এই ছোট্ট একটা জবাবকে সামনে রাখলেই তার জন্য হেদায়েতের ওসিলা হইতে পারে। এই কথাটা কি বললেন তিনি? তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য।